গতরে হলো দোলা গাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া গতরে হলো দোলা গাইয়া কোনারে সাজাবো। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের চাচাতো বোনের বিয়ে খেতে। তো আমি আমার স্কুটিটা বের করে নিচ্ছি আর সামনে দুজন অপেক্ষা করছে, আমার পিছনে ঝুলবে, মানে আমার স্কুটিতে উঠবে ওরা দুইজন। ওদেরকে নিয়ে আমি রওনা হচ্ছি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার সময় রাস্তার ধারে কাশফুল দেখে তো আমার এই যে চিকনি চামিলি ভাগ্নি, সে নামবে, কিছু ছবি তুলবে, ভিডিও করবে। তো এগুলো তাকে করে দিলাম, করে দিয়ে আমি আবার রওনা হলাম যাওয়ার জন্য। তো আমরা এই যে পৌঁছে গেছি। বিয়ে বাড়িতে আসার পর প্রথমে দেখলাম যে বউ গোসল করছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর বউ বের হলো। এই যে আমাদের একমাত্র বউ, আর এটা হচ্ছে একমাত্র বউয়ের একমাত্র ভাই। গ্রামের নিয়ম হচ্ছে বউরা গোসলের পর পায়ে হাঁটতে পারবে না, তাকে যে কেউ কুলে করে নিয়ে আসবে। তো এখানে বউর ভাই বউকে কুলে করে নিয়ে আসছে রুমে, আর এখানে সালামি দিতে হবে। বউ তো সালামি পেয়ে মহা খুশি। আজকে আমি যে বিয়েটা খেতে যাচ্ছি এটা আসলে খুব ছোট একটা প্রোগ্রাম, আর আগে থেকে তেমন কোনো প্ল্যান করা হয়নি, যার কারণে মেহেদি, গায়ে হলুদ, বিয়ে সব একই দিনই হচ্ছে। আর গ্রামে এগুলো এতটা আয়োজন করে না। তো এখানে বউকে মেহেদি দেওয়া হচ্ছে, আর আমি ভাবলাম চারপাশটা একটু ঘুরে দেখি। তো বাসা থেকে বের হয়ে গেলাম। এখানে বাচ্চারা কলা গাছ আর বেলুন দিয়ে বিয়ের গেট করেছে। অনুষ্ঠানটা যেহেতু ছোট তাই বড়রা আর এখানে আসেনি, এখানে যা করেছে বাচ্চারাই করেছে। এরই মাঝে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টির মাঝে আবারও রুমে চলে আসলাম। বৃষ্টির মাঝে জামাই চলে আসছে, তো বাচ্চারা এখানে জামাইকে গেট ধরেছে। এখানে বাচ্চারা অনেক আনন্দ হইচই করছে। বিয়েটা যেহেতু ছোট পরিসরে, আর এখানে যেহেতু বড়রা নাই তাই আমরাও আর আগাইনি, এখানে বাচ্চাদের উপর ছেড়ে দিয়েছে সব। বরযাত্রী আসার পর লাগেজ দিয়ে গেল মেয়ের রুমে, আর এখান থেকে সব কিছু বের করা হচ্ছে একে একে, শাড়ি গয়না যা যা লাগে। আর এখানে মেয়েকে সাজাচ্ছে মিথিলা। মিথিলা অনেক ভালো সাজাতে পারে। এই যে আমাদের জামাই, এখন মোটামুটি যা যা করার প্রয়োজন ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বিদায়ের সময় এসে গেছে। এই যে মেয়ে আর মেয়ের ভাই, তাদেরকে দেখে বোঝা যাচ্ছে কতটা ইমোশন এখানে কাজ করছে। ওরা ভাই বোন দুইজনই, তো তাই দুইজন দুজনকে ছাড়া বাঁচতে পারে না, এরকম একটা অবস্থা। মেয়েদের জীবনে এই দিনটা আসলে যেমন সুখের তেমন কষ্টের। একটা পরিবারকে ছেড়ে আরেকটা পরিবারে গিয়ে তাদের সাথে অ্যাডজাস্ট করা, আসলে এটা ছেলেরা তেমন বুঝবে না, কিন্তু একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েটা অনুভব করতে পারে। আর এই যে একটা মুহূর্ত, এই কষ্টটা কেউ কাউকে বুঝাইতে পারবে না। এটা যে কি চলে মনের ভিতর, আমিও এই সময়টা পার করে আসছি। যারা পার করেছে তারা বুঝতে পারবে, আর যারা পার করেনি তারা এটা উপলব্ধি করতে পারবে না যে এখানে কি চলছে মনের ভিতর। আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে আর সুষ্ঠুভাবে হয়েছে। এখানে যে জামাই বউর হাত ধরেছে, এই হাত কিন্তু সে আর ছাড়বে না। আমরাও সবাই চাই সে যেন এই হাত আর না ছাড়ে। এদিকে বিদায় নিয়ে সব কিছু গুছানো হচ্ছে চলে যাওয়ার জন্য। সবারই খুবই কষ্ট হচ্ছে, কারণ বিদায় মানে কষ্ট, আর এই কষ্ট মেয়েদেরকে মেনে নিতেই হবে। পরিবারকেও এই কষ্ট মেনে নিতে হবে, কারণ এটা প্রাচীনকাল থেকে চলে আসছে। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, ভবিষ্যতে যেন একে অপরের পাশে থাকতে পারে। আজকে আমি আর আল্লাহ হাফেজ বলবো না, আমার পরিবর্তে ওই যে আমার ভাই আল্লাহ হাফেজ বলে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বোনের জন্য বেশি করে দোয়া করবেন। সবাইকে টাটা।